নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের প্ররোচনা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। উতঙ্ক গুরুদেবের আজ্ঞা অনুসারে তক্ষকের প্রতি অত্যন্ত ক্রোধিত হয়ে তার প্রতিকারের সংকল্প নিয়ে হস্তিনাপুরে প্রস্থান করলেন এবং কিছুদিন পরে সেখানে উপস্থিত হয়ে রাজা জন্মেঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে সেই সময় রাজা জন্মেঞ্জয় অমাত্যগণের দ্বারা পরিবৃত হয়ে বসেছিলেন। উতঙ্ক অবসর বুঝে রাজা জন্মেঞ্জয়কে যথাবিধি আশীর্বাদ বিধান করে বললেন, হে মহারাজ, প্রকৃত কার্যে অনাস্থা করে বালকের মতো সামান্য কার্যে ব্যাপৃত রয়েছেন। রাজা জন্মেঞ্জয় তাকে যথোচিত সৎকার করে বললেন, হে দ্বিজোত্তম, আমি সুত নির্বিশেষে প্রজা পালন করে থাকি, ক্ষত্রিয় ধর্ম প্রতিপালন করি। এখন আপনি কি জন্য এখানে এসেছেন তা আজ্ঞা করুন। উতঙ্ক বললেন, মহারাজ, আমি যে কাজের জন্য এখানে এসেছি তা আপনারই কর্তব্য কর্ম। দুরাত্মা তক্ষক আপনার পিতার প্রাণ হিংসা করে নিয়েছিল, এখন তার প্রতিবিধান করুন। ওই অবশ্য কর্তব্য কর্মের অনুষ্ঠান কাল উপস্থিত হয়েছে। অতএব হে মহারাজ, আপনার পিতার শত্রু তক্ষককে সমুচিত প্রতিফল প্রদান করুন। সেই দুরাত্মা বিনা দোষে আপনার পিতাকে দংশন করেছিল, তাতে তিনি বজ্রাহত বৃক্ষের মতো ভূতলে পতিত হয়ে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। বলদৃপ্ত পর্ণগাধম তক্ষক বিনা অপরাধে আপনার পিতার প্রাণ সংহার করে কি দুষ্কর্ম করেছে একবার স্থির চিত্তে ভেবে দেখুন। ঋষি কাশ্যপ বিষ চিকিৎসার দ্বারা রাজর্ষি বংশ রক্ষক দেবতা অনুভব মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা করতে আসছিলেন। পথের মধ্যে অধম তক্ষক পরিচয় পেয়ে তাকে নিবৃত্ত করে। সুতরাং মহারাজ, অবিলম্বে সর্পনিধন যজ্ঞের অনুষ্ঠান করে ওই পাপাত্মাকে প্রদীপ্ত হুতাসনে আহুতি প্রদান করুন। তাহলে আপনার পিতার বৈর নির্যাতন এবং আমারও ইচ্ছা পূরণ হবে। মহারাজ, আমি গুরুদক্ষিণা আহরণ করতে গিয়েছিলাম। ওই পাপিষ্ঠ পথের মধ্যে আমার যথেষ্ট বিঘ্ন ঘটিয়েছিল। রাজা জন্মেঞ্জয় সব কথা শুনে তক্ষকের প্রতি অত্যন্ত ক্রোধিত হলেন। যেমন ঘৃত সংযোগে অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে, উতঙ্কের কথায় রাজার রোষানলও তেমন উদ্দীপ্ত হয়ে উঠল। তখন রাজা জন্মেঞ্জয় অত্যন্ত দুঃখিত হয়ে উতঙ্কের সামনে পিতার স্বর্গপ্রাপ্তির জন্য নিজের অমাত্যবর্গকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন এবং উতঙ্কের মুখে পিতৃবধ বৃত্তান্ত শ্রবণ করে অত্যন্ত শোকে এবং দুঃখে আক্রান্ত এবং একান্ত অভিভূত হলেন। ইতি পৌষ পর্বাধ্যায় সমাপ্ত। আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের প্ররোচনা পর্ব
এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।